শুক্রবার সন্ধ্যার কিছু পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎই একটি মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর শুরু করে একদল জনতা, ধরিয়ে দেয় আগুন। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান থেকে পানি ছোড়ে পুলিশ, ব্যবহার করে সাউন্ড গ্রেনেডও। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে এ হামলা চালানো হয়। যতদিন পর্যন্ত আমাদের নিবন্ধন বাতিল হয় নাই, যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার স্থগিত করে নাই, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। কিন্তু আজকে সন্ধ্যার পর আবারও আমাদের অফিসে তারা আক্রমণ করলো, আবারও মব সৃষ্টি করলো। জাতির কাছে আমাদের প্রশ্ন, আমাদের কি অপরাধ, আমরা কি অপরাধ করেছি? এরপরই কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে যান জাতীয় পার্টির মহাসচিব। এ সময় সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে। তারা বারংবার সন্ত্রাসী কাজ করছে। যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। পুলিশ বলছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নতুন করে উত্তেজনা এড়াতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।